আমরা দেখছি বর্তমান নির্বাচন কমিশন মাজাভাঙ্গা নির্বাচন কমিশনের মতো কিছুটা ভূমিকা রাখছে। বহু জায়গায় নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং একটি কারো পক্ষ থেকে কোনো পরামর্শ আসলেই আচরণবিধি তৈরি হয়ে যাওয়ার পরে, নিয়ম তৈরি হয়ে যাওয়ার পরে আবার সময় সময়ে নিয়ম বদলানো, এটা নির্বাচন কমিশনের কাজ হতে পারে না। আগের দিন সন্ধ্যা থেকে মোবাইল নিয়ে নির্বাচনী ক্যাম্পের আশেপাশেও যাওয়া যাবে না, সেন্টারের আশেপাশে যাওয়া যাবে না। এটা কি কোনো কারসাজির নির্বাচন করতে চান? এটা হইলে পূর্বের নির্বাচন কমিশনের হুদা কমিশন, আরো যে বিভিন্ন কমিশন জুতার মালা পরে 2 হাত বেঁধে কারাগারে নেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। জুলাই তারা কিন্তু কাউকে ছাড় দেবে না, জুলাই প্রজন্ম কাউকে ছাড় দেবে না। এই অবৈধ এবং কারো খায়েশ পূরণ করার এই যে নতুন আইন আপনারা করেছেন, এইটা আজকে সন্ধ্যার মধ্যে বাতিল না করলে এর বিরুদ্ধে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কেন মোবাইল কি দোষ করলো? কি অন্ধকারে চুরি করতে চান? তাহলে মনে রাখবেন, নির্বাচনে যদি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো অপরাধ করেন, অন্যায় করেন, এটা সবচাইতে বড় অপরাধ হিসাবে স্বীকৃত হবে এবং এর বিরুদ্ধে আমরা সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা আশা করি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে নিউট্রাল ভূমিকা পালন করবেন। কারণ আপনারা দিন শেষে আপনারা কর্মজীবী, আপনারা চাকরিজীবী, আপনাদের চাকরি যেই সরকারে যাক কেউ খাইতে পারবে না। আর আপনি কারো দালালি করলে রাতারাতি আপনারে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছও বানাইতে পারবে না। আপনার কষ্ট করে খাইতে হবে। রাষ্ট্র যদি ভালো চলে, সমাজ যদি ভালো চলে, দেশ যদি উন্নতি লাভ করে, আপনাদের বেতন বাড়বে, প্রমোশন হবে। আমরা ইনশাআল্লাহ সরকারে যাব এবং সরকারে গেলে প্রত্যেকটা কর্মজীবী মানুষকে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে আমরা ন্যায়সঙ্গত তাদের যে অধিকার, তাদের যে বেতন ভাতা দরকার, প্রমোশন দরকার, ঘুষ ছাড়াই ন্যায়সঙ্গতভাবে সবাইকে আমরা দেব ইনশাআল্লাহ। পুলিশকে দিব, আনসারকে দিব, র্যাবকে দিব, সেনাবাহিনীকে দিব, বিজিবিকে দিব। আমরা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা সবাইকেই আমরা ন্যায়সঙ্গতভাবে একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে সবার জন্য ইনসাফ আমরা নিশ্চিত করব।